হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই তো আমরা বেরিয়ে পড়েছিলাম কোথাও একটা যাওয়ার জন্য। বড়দিন চলে গিয়েছে আর বাইরে যদি কোথাও একটু ঘুরতে না যাই তাহলে কি হয়? বড়দিনের পরে একটু ঘুরতে গেলে আসলে ভালোই লাগে। তো পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা আসলে চাটমোহরে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল আমাদের দিদির বাসায়। তো এই তো আমরা সবাই মিলে ভ্যানে চড়ে বেরিয়ে পড়েছিলাম। আমি, আমার ভাই, আমার হাসব্যান্ড, আমার কাকিমা ছিল, আমার মেয়ে। তো এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম, অপেক্ষা করছিলাম। আর যেহেতু আমরা বেরিয়েছিলাম প্রায় দুপুরের দিকেই, মানে দুপুর হতে হতেই আরকি দিদির বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর তারা খাবার-দাবার সবকিছু রেডি করে ফেলেছিল। আর যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল সেহেতু তারা আগে থেকেই সবকিছু রেডি করেছিল। অনেকজনের নিমন্ত্রণ ছিল। সেজন্য আমরা চেয়ার টেবিল সবকিছু নিয়ে বাইরে বসে গেছি খাওয়া-দাওয়া করার জন্য। এখানে এই যে খাবারগুলো রেডি করা হচ্ছিল। সবাই খাবার রেডি করছিল আর আমি এদিক থেকে ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাজই তো এটা ভিডিও করা আর পোস্ট করা। তো যাই হোক এখানে সবাই খাবার রেডি করছে আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর এখন যেহেতু বসে ভিডিওগুলো এডিট করছি তখন কিন্তু দেখে আসলে মনে হচ্ছে যে আবার যদি একটু খেতে পারতাম। তো যাই হোক খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। যেই রান্না করেছে কিনা অনেক বেশি ভালো রান্না করেছে। তো এই তো আমি আমার নাতিকে কুলে নিয়ে আছি। তো যে এত এই ইয়াং বয়সেও যে এখন দাদু ঠাকুমা হওয়া যায় আসলে এটা ভাবা যায় না। আগে ভাবতাম যে বয়স্ক মানুষেরাই মনে হয় দাদু ঠাকুমা, নানা নানি হয়ে থাকে। কিন্তু এখন দেখা যায় যে আসলে ইয়াং মানুষেরাই দাদু ঠাকু নানু হয়ে থাকে। তো যাই হোক এই আমার নাতনিকে কুলে নিয়ে আমি এদিক সেদিকে ঘোরাঘুরি করছিলাম। এরপর খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছিলাম। কারণ খাওয়া-দাওয়ার পরে আরো অনেক প্রোগ্রাম ছিল। বিকেল বেলা হালকা পাতলা একটু নাস্তা সেরে নিয়েছিলাম। যেহেতু একটা বিয়েবাড়ির প্রোগ্রামেও যাবো, হলুদ অনুষ্ঠানের প্রোগ্রামে। দিদিদের নিমন্ত্রণ ছিল তো তারা যাবে সেখানে। তো আমরা বলেছিলাম যে আমরাও যাই একটু গিয়ে আর নাচ গান দেখে আসি বা নিজেরাও একটু নাচানাচি করে আসি। খাবার-দাবার খাই আর না খাই। আনন্দটা বড়। তো যাই হোক বিয়েবাড়ি গিয়েছিলাম আর খাওয়া-দাওয়া না করে কি আর আসতে দেয়? তো সেখানে আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তো বিকেল বেলার এই যে নাস্তাটা সেরে নিয়ে আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে গিয়েছিলাম। বিয়েবাড়ির ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। বিয়ের দিন অবশ্য যাইনি, হলুদ অনুষ্ঠানের দিন গিয়েছিলাম একটু জাস্ট এনজয় করার জন্য। তো এই যে বিয়েবাড়ির ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নিবেন। এখানে আসলে ভয়েস দেওয়ার কোনো কিছুই নেই। বিয়েবাড়ির ভিডিও অরিজিনাল ভিডিও যদি না থাকে আসলে দেখে কোনো মজা পাওয়া যাবে না। তাই ভিডিওটা রেখে দিলাম, আপনারা দেখে নিবেন অবশ্যই।